খুলনা জেলার ১৪টি ইউনিয়ন নিয়ে খুলনা ডুমুরিয়া উপজেলা। আর এই ডুমুরিয়া উপজেলার সবচেয়ে বড় সমস্যা রয়েছে জলাবদ্ধতা। একদিকে জলাবদ্ধতা, অন্যদিকে কিন্তু সাধারণ মানুষের যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধানের জন্য নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি নির্বাচনের আগে। আর এই সমস্যা সমাধানের জন্য প্রতিশ্রুতি যিনি দিয়েছেন তিনি হচ্ছেন খুলনার ৫ নং আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলী আসগর লবি। তিনি আজ খুলনার সালতা নদী যে রয়েছে ডুমুরিয়া উপজেলার, সেই সালতা নদীর ৯.১০০ কিলোমিটার পুনঃখনন করবেন এবং সেই খননের কাজ কিন্তু তিনি উদ্বোধন করবেন। এই মুহূর্তে সেখানে রয়েছে আনুষ্ঠানিকভাবে যে সাধারণ এলাকাবাসী, তিনি তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন এবং নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি কতটুকু বাস্তবায়ন হবে সেই বিষয় নিয়ে কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন রয়েছে। এবং তিনি যে বিষয়টা বলছেন যে নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল ডুমুরিয়া ফুলতলাবাসীর উদ্দেশ্যে, তিনি সেই সমস্যা সমাধানের চেষ্টা করবেন। সাধারণ মানুষের যে পর্যাপ্ত পরিমাণে যে রয়েছে, সমস্যা রয়েছে, সেটা তিনি সমাধানের চেষ্টা করবেন এমনটি জানিয়েছেন। দর্শক, এই মুহূর্তে রয়েছি আমি খুলনার ডুমুরিয়া উপজেলার একদম সালতা নদীর পাশে। সেখানে কিছুক্ষণের মধ্যে কিন্তু এই নদী খননের কাজ শুরু হবে আর সেটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন এমপি আলী আসগর লবি। তার কাছে কিন্তু সাধারণ মানুষের এই এলাকার অনেক চাওয়া পাওয়া রয়েছেন। তিনি কতটুকু দিতে পারবেন এবং কতটুকু সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন তিনি কিছুক্ষণের মধ্যে বক্তৃতা করবেন। এখন আমরা তার চলে যাব সেই বক্তৃতায় তিনি কি বলবেন এমনটি শোনার জন্য। দর্শক, কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি তার প্রতিশ্রুতি জানাবেন এবং সেই কথাগুলো কিন্তু তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। তাই এই যে নদী, সেই নদী খনন শুধু তাই নয়, তিনি যে বিষয়টা বলতে চাচ্ছেন যে শুধু এই খনন আর তিনি কিন্তু অবৈধভাবে যে স্থাপনা রয়েছে সেই অবৈধ উচ্ছেদের ব্যাপারে বলেছেন। সেই সাথে কিন্তু সাধারণ মানুষ যাতে এই এলাকার জলাবদ্ধতার থেকে মুক্ত পায় সেই ব্যাপারে কিন্তু তিনি প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করবেন এমনটাও জানিয়েছেন। তা আমরা এখন চলে যাব, এখানে রয়েছেন আলী আসগর লবি, তিনি আসলে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বক্তৃতা করবেন সেই বিষয়টা জানার জন্য আমরা চলে যাচ্ছি তার কাছে। আজকে আমাদের জন্য খুব একটা গর্বের বিষয়, কেননা আমরা এই বিগত দিনে নির্বাচনের আগে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, আপনাদের বলেছিলাম যে আমরা যদি জয়যুক্ত হই তো ইনশাল্লাহ আমাদের এই এলাকার জলবদ্ধতা শেষ করব। আমরা আমাদের এই ডুমুরিয়া এলাকা জলবদ্ধতা, বিল ডাকাতিয়া, এই প্রবলেম আমরা সলভ করব। তো ইনশাল্লাহ আমরা শুরু করে দিয়েছি। আপনাদের দোয়া চাই, আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের দোয়া করবেন যাতে আগামী দিনে আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করতে পারি এবং আমাদের এই জলবদ্ধ থেকে আমাদের এলাকাকে বাঁচাতে পারি এবং আমাদের ভাই বোনেরা যারা আছেন তাদের যাতে সুন্দর একটা জীবন গঠন করতে পারে সেই হিসাবে চেষ্টা করতে পারি। তো এই জন্যে আমরা আপনাদের সবার কাছে সহযোগিতা চাই। খাল খনন যে পদ্ধতি, সেই পদ্ধতিতে এখানে কিন্তু কিছু জমি অধিকরণ আছে, অনেক রকম ঝামেলা আছে। তো সেই ঝামেলাগুলো যাতে না হয় সেই জন্য আমি আপনাদের সবার কাছে অনুরোধ জানাবো যে আপনারা আমাদের পাশে থেকে যাতে আমরা খুব তাড়াতাড়ি এইটার প্রজেক্টটা 1 বছর 4-5 মাস লাগবে, সেই 1 বছর 4-5 মাসের মধ্যে যেন আমরা এই প্রজেক্টটা সম্পূর্ণ করতে পারি এবং আগামী দিনে যেরকম আরও যে কয়েকটা প্রজেক্ট আছে আমরা চেষ্টা করব যে যত তাড়াতাড়ি সম্ভব যে আমাদের যে প্রতিশ্রুতি ছিল আপনাদের কাছে, এলাকার যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম এইভাবে যেন সব প্রতিশ্রুতি আমরা পূরণ করতে পারি। আপনারা জানেন যে আমাদের এলাকা, এই এলাকাটা অনেক দিন ধরে কোনো রকম কোনো উন্নয়ন নেই, রাস্তাঘাটের কোনো উন্নয়ন নেই, মসজিদ, মাদ্রাসা, মন্দির সব জায়গায় আমি দেখেছি পুরো এলাকা ঘুরে এক জায়গাতে আর এক জায়গায় যেতে 2-3 ঘন্টা সময় লাগে। রাস্তাঘাট খুবই খারাপ। কালকে রাত্রে আমার তো একটা প্রোগ্রাম ছিল ফুলতলায়, সেখান থেকে ডুমুরিয়া আসতে আমার 1.5-2 ঘন্টা লেগে গেছে রাস্তার এই অবস্থা। তো আমরা সবাইকে, আমরা সরকারি ভাই বোনের কর্মচারী যারা আছেন, আমরা তাদের কাছে অনুরোধ জানাবো যে যত তাড়াতাড়ি সম্ভব যাতে আমরা আমাদের এই এলাকার উন্নয়ন করতে পারি। তো সেই জন্য আমি আপনাদের সবার সাহায্য সহযোগিতা চাই। বিগত দিনে আমি বলেছি যে আপনারা আমার পাশে থাকলে এগুলো কোনো ব্যাপার না, আমরা ইনশাল্লাহ দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে একসাথে আমরা এই কাজ করতে চাই। আমি কিন্তু আপনাদের এই এলাকার মেম্বার পার্লামেন্ট হয়েছি আপনাদের জনগণের ভোটে। তো আমি জনগণের জন্য কাজ করতে চাই। আমি আমার দল জাতীয়তাবাদী দল বিএনপি, সেই দলের ধানের শীষের প্রতীক নিয়ে আমি নির্বাচন করেছিলাম, কিন্তু ভোট দিয়েছেন আপনারা জনগণ সবাই। সুতরাং আমি কিন্তু আপনাদের জনগণের এমপি। তো আমি জনগণকে সাথে নিয়ে আমার এলাকার উন্নতি করতে চাই। আজকে এই আমাদের প্রকল্পের উদ্বোধন ঘোষণা করলাম। দর্শক, যেমনটি শুনছিলেন আলী আসগর লবি যেভাবে বলছিলেন যে তিনি নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা কিন্তু একের পর এক সেই প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করবেন এবং নদী খনন করে, খাল খনন করে সেই জলাবদ্ধতা দূর করার সহ কিন্তু সাধারণ মানুষের কিন্তু এই অঞ্চলের যে কর্মব্যস্ত, সে চাঞ্চল্য ফিরে পাবে, তাদের সেই আগের মতো ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব ধরনের সমস্যা কিন্তু সমাধানে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। বাবুল আক্তার, এশিয়ান টেলিভিশন,
খুলনা।